আপনি জানেন না? আপনি খাঙ্কি ছেলে কাকে বললেন? খাঙ্কি ছেলে কাকে বলেন আপনি? তো প্যাসেঞ্জার যখন জানে যে আমি বাইক বুক করলে আমার হেলমেট পরতেই হবে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এই নাটকগুলো করার মানেটা কি? ওটিপিটা একটু বলুন। 9534। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো প্রায় 7 দিন পর আজকে এই কাজে বেরোলাম। আজকে হচ্ছে ভাই মঙ্গলবার। তো ঘরে কিছু কাজ ছিল, যেই কারণে 7-8 দিন ধরে কাজে বেরোতেই পারিনি। তো 7 দিন পরে এখনই কাজে বেরোলাম আজকে। আর যেহেতু ভাই কাজেও বেরোয়নি, তাই ভিডিও আর বানাতে পারিনি। তো যাই হোক, আজকে বেরিয়েছি কাজে। আর আজকে এখন ঘড়ি কাটা আপাতত সময় 1টা বাজে, 12:56। তো একটাই ধরে নাও। তো কালিকাপুরে এসেছিলাম, কালিকাপুরে এসে তেল ভরলাম। তেল ভরে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে উবেরটা লগ ইন করেছিলাম। তো উবের একটা ভাড়া পেয়ে গেছি। ওইখালি ওদিকটায় যাবে, প্রায় 19 কিলোমিটার মতন রাস্তা আছে। 189 টাকা ভাড়া দেখিয়েছে। আর পিক আপটাও কাছেই আছে, 400 মিটার পিক আপ ছিল। তো চলো গিয়ে পিক আপটা করি। আর ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো যাই, কাস্টমারকে গিয়ে পিক আপটা করি। ওটিপিটা একটু বলুন দাদা। 6349 190। অনলাইন করবে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো চলো ভাই, ওই একটা ড্রপ করার পরে এই এয়ারপোর্টের পিছন সাইডটা এসে দাঁড়িয়েছিলাম। তো এখান দিয়ে একটা ভাড়া পেলাম প্রায় 15 মিনিট পর। তো ওই ভাড়াটা উবেরেই পেয়েছি। এটা যাবে হচ্ছে প্যাসেঞ্জার নিউ টাউনের দিকটায়। নিউ টাউন ওই সেন্ট জেভিয়ার না কি একটা কলেজ আছে, ওইটার ওখানটায়। তো 13 কিলোমিটার মতন রাস্তা আছে, 135 টাকা ভাড়া দেখিয়েছে। তো চলো, 750 মিটার মতন পিক আপ আছে, যাই গিয়ে পিক আপটা করি। আর একটা জিনিস ভাই তোমাদেরকে আমি বলি, রিসেন্টলি একটা ঘটনা হয়েছে, যেটা কম বেশি সবাই জানো। ঘটনাটা হচ্ছে, একটা রাইডার ভাইকে একটা মহিলা গালাগালি দিয়েছে, মা তুলে আর কি। যাই হোক, আমি গালাগালিটা মুখে আনছি না, কিন্তু কম বেশি হয়তো সবাই জানো, হয়তো দেখেছো। আমার মা মারা গেছে 1 মাসও হয়নি, আপনি জানেন না? আপনি খাঙ্কি ছেলে কাকে বললেন? খাঙ্কি ছেলে কাকে বলেন আপনি? আমি এতক্ষণ ভদ্রভাবে কথা বলছি আপনার সাথে। আপনার সাথে ভদ্রভাবে এতক্ষণ কথা বলছি। আপনি খাঙ্কি ছেলে কাকে বললেন? আমার মা মারা গেছে 1 মাস হয়নি, আপনি খাঙ্কি ছেলে কাকে বললেন? আপনি বাইক বুক করেছেন, হেলমেট পরার নিয়ম সিস্টেম আছে, অবশ্যই আপনাকে দিয়েছি। হ্যাঁ। আপনি পড়েননি, আমি বেরিয়ে গেছি। আপনি বেরিয়ে গেছেন, আপনি খাঙ্কি ছেলে বলে গাল কাকে দিচ্ছেন? আমি বসতে গেছি, আপনি বসতে গেছেন, আপনি বেরিয়ে যাবেন কেন? তো এটা নিয়ে দেখো, আমি একটা কথা বলি, আমার দেখে ভাই সত্যি কি বলবো, গা জ্বলেছে আমার, প্রচুর পরিমাণে গা জ্বলছিল দেখে ভাই। সত্যি কথা, ওই ছেলেটা বলে হয়তো মুখে মুখে তর্ক করেছে, চুপচাপ ছিল। আমি হলে ভাই নেবে চত্থাপড়া চালিয়ে দিতাম। সত্যি কথা বলছি ভাই। দেখো, ওই ছেলেটার মা মারা গেছে, 1 মাসও হয়নি। তাকে যখন এই কথাটা বলছে, তার কিরকম মানে কোন জায়গায় আর কিরকম ভাবে লাগছে, সেটা একমাত্র যার হয়েছে সে জানে, অন্য কেউ সেটা বুঝতে পারবে না। যেমন আমারও বাবা নেই ভাই, আমারও বাবা মারা গেছে। আজকে যদি আমার বাবার ব্যাপারে কেউ কিছু বলে, আমি ভাই তুমি কি মনে করো সে মেয়ে হোক আর যে হোক, আমি ছেড়ে দেবো? সে ছেলে হোক বা মেয়ে হোক, আমার দেখার দরকার নেই। তোমাকে ভাই বলার সাহসটাকে দিচ্ছে। সব থেকে বড় কথা ভাই, আমাদের বাইক বুক করে যারা, হেলমেট পরাটা ম্যান্ডেটরি, হেলমেট পরতেই হয়। তো প্যাসেঞ্জার যখন জানে যে আমি বাইক বুক করলে আমার হেলমেট পরতেই হবে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এই নাটকগুলো করার মানেটা কি? যে না, আমার হেলমেট লাগবে না, আমি এখান দিয়ে এইটুকু যাবো, আর এখান দিয়ে ওইটুকু যাও কি 1 পা যাও, হেলমেট পরতেই হবে। তো কি বলবো, সত্যি কথা বলতে কিছু কিছু মানে কি বলবো, গালাগালি মুখে চলে আসছে। মহিলাদের নাম তো গালাগালি মুখে চলে আসছে। এখন অনেকে বলে যে মহিলাদের এত ডিসরেসপেক্ট করছে। আমরা কিছু বলছি না, জাস্ট গালাগালিটা আমার মুখে আসছে, কিন্তু বার করলাম না। সত্যি বলতে ভাইটাকে বলতে হয় যে অনেকটা পেশেন্স আছে, যেই জন্য ও মানে অত মাথা গরমের মধ্যে ও মাইন্ডটাকে ঠিক রেখেছে। আমি বলে ভাই মাইন্ড ঠিক অনেক দূরের কথা, বাল বানা তুই কে ভাই। এই যে জিনিসটা হলো, তো আমি একটাই কথা বলি এর বিষয়ে, যে যখনই দেখবে এরকম কোনো একটা জিনিস হচ্ছে, কোনো কাস্টমার রাইডারকে গালাগালি দিল বা গায়ে হাত তুললো, তো এই সব জিনিসগুলো যখনই হবে, কোম্পানিগুলো কিন্তু কোনো রকম স্টেপ নেবে না এইসবের উপরে, কোনো রকম স্টেপ নেবে না। তুমি যত ইচ্ছা বলো না যে হ্যাঁ প্যাসেঞ্জার আমার সঙ্গে এই জিনিস করেছে, ওই জিনিস করেছে। কত প্যাসেঞ্জার মানে কি বলবো, ড্রাইভারদের মেরে দিচ্ছে, তার সত্ত্বেও তাদের উপর কোনো রকম কেস হয় না, তাদের উপর কোনো রকম কিচ্ছু হয় না, না কোম্পানি কোনো লিগালি অ্যাকশন নেয় তাদের উপরে। কিন্তু এই জায়গাটায় যদি একটা রাইডার যদি একটা প্যাসেঞ্জারকে এরকম একটা গালাগালি করতো বা কিছু একটু করতো হালকা পাতলা, সেই রাইডারটার উপর লিগাল কেসও হতো, প্লাস রাইডারটার অ্যাকাউন্ট বন্ধও হয়ে যেত। তো এইটাই হচ্ছে কোম্পানিগুলোর রিয়েলিটি, যার জন্য আজকে প্যাসেঞ্জারগুলো এতটা মাথায় উঠে গেছে। ওটিপিটা একটু বলুন। 9570। পুরো ভিজে গেলাম পুরো। 130। হ্যাঁ ঠিক আছে। তো চলো, রাইডটা কমপ্লিট করলাম, বাট দেখো পুরো ভিজে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে পুরো। আর কি করবো, আস্তে আস্তে ভাই এমন জোরে বৃষ্টিটা শুরু হয়েছে না, যেখানে দাঁড়ানোর কোনো অপশন নেই। গেলাম পুরো ভিজে, আর কিছু করার নেই। তো আপাতত ভাবছি এখানে দাঁড়াবো নাকি না নিবেদিতার দিকে এগিয়ে যাবো, কারণ এখান দিয়ে বুকিং মনে হতো হয় না বাজবে। তো চলো ভাই, এখান থেকে একটা বুকিং পেয়ে গেছি র্যাপিডোতে। প্রায় 15 মিনিট 20 মিনিট বসেছিলাম। তো এখান থেকে একটা পেলাম ভাড়া। কাস্টমার যাবে হচ্ছে এটা সল্টলেক সেক্টর 5। তো চলো, পিক আপ কাছেই আছে, 500 মিটার পিক আপ আছে। আর সত্যি বলতে শরীরটা আমার এত খারাপ লাগছে না আজকে, মানে
কাজ করার সেই যে এনার্জিটা, সেই এনার্জিটাই আমার নেই এখন। তাও কি করবো, প্রায় 7-8 দিন কাজে বেরোয়নি, তোমাদের জন্য ভিডিও দিতে পারছি না, কারণ কাজে না বেরোলে ভাই ভিডিও শুট করবো বা থেকে। সত্যি কথা বলতে হেলমেটটা পরে আছে, মাথা যন্ত্রণা করছে, আর কিচ্ছু না। আপনার ঠিক আছে, দাঁড়ান আসছি, হয়তো ঘুরিয়ে নিয়ে আমি গাড়িটা। 97-94। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে নিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ। তো চলো ভাই, সেক্টর 5 তো চলে এলাম। এবার জানি না এখান দিয়ে বুকিং পাবো কিনা, 3:30 বাজে তো পেয়ে যাওয়ার কথা। দেখি এখান দিয়ে বুকিং পাই কি পাই না। তো চলো ভাই, এখানে দাঁড়িয়েছিলাম, তো এখান দিয়ে একটা ভাড়া পেয়ে গেছি। আর এই ভাড়াটা পেয়েছি হচ্ছে যাত্রী সাথীতে। 800 মিটার মতন পিক আপ আছে, প্যাসেঞ্জার যাবে হচ্ছে রুবির দিকে। তো চলো গিয়ে ফটাফট পিক আপ করি। আর এখন ঘড়ি কাটা আপাতত সময় হচ্ছে 3:42। ওটিপিটা বলুন একটু। 1711 95। হ্যাঁ ঠিক আছে। তো চলো কমপ্লিট ইয়ারটা, এটা ফর্টিস হসপিটাল এলো। পিক আপ দেখো না, 3 কিলোমিটার 3.5 কিলোমিটার করে পিক আপ টানছে এখান থেকে। তো চলো দেখি এবার এখান দিয়ে আবার কোথায় বুকিং পাই। এখন বাজে 4:09। তো ভাই চলো, এখান থেকে আরো একটা বুকিং পেয়ে গেছি। আর এই বুকিংটাও পেয়েছি হচ্ছে যাত্রী সাথীতেই। আর এটা পেয়েছি ভাই ফর্টিস হসপিটাল থেকে। আমি বাইরেটা এসে দাঁড়িয়েছিলাম ব্যাপারটায়, তো দেখলাম ফর্টিস হসপিটাল থেকে আবার বুকিং বাজছে। তো কাস্টমার যাবে হচ্ছে সন্তেশপুর। আর ভাড়াটা ভালো দেখিয়েছে, 5.1 কিলোমিটার রাস্তা আছে, 71 টাকা ফেয়ার আছে। এখানে ওই বড় বড় অর্ডার বাজছিল একটা দুটো, কিন্তু ধরলাম না, এই কারণেই এখানটাই ছোট ছোট 2-1টা অর্ডার মারবো, মেরে তাও বাড়ির দিকে চলে যাবো। কারণ শরীরটা এমনি ভাই একদম ভালো লাগছে না। মেন কথা কি বলতে, গা হাত পা ব্যথা হলে তাও একটা আলাদা বিষয়, কিন্তু মাথা যন্ত্রণা করলে না, হেলমেট পরে আছি আরো বেশি যন্ত্রণা করছে। ওটিপিটা একটু বলুন। 9534। 95 কি বলেন? 34? ও 35, আচ্ছা 71। হ্যাঁ ঠিক আছে, চলো ভাই নামিয়ে দিলাম সন্তেশপুরে। অ্যান্ড এবার দেখি এখান দিয়ে আবার কোথায় বুকিং পাই। তো বেশি মারবো না, 1-2 বুকিং মারবো আর মেরে বাড়ি চলে যাবো। বাহ বাবা, রকেটের স্পিডে আসছে। A few moments later. তো আর কাজ করবো না, তো শরীরটা ভালো লাগছে না, কারণ মাথাটা খুব যন্ত্রণা করছে। সিরিয়াসলি কথা হয়, মানে হেলমেটটা পরে আছে, মাথা মনে হচ্ছে না টিম 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 করছে পুরো। এই মনে হচ্ছে যে এপার ওপার সব পার দিয়ে হাতুড়ি বাড়ি মারছে মাথার মধ্যে। সত্যি কথা হয়, এই মাথা যন্ত্রণা করলে আমার বিশাল বিরক্ত লাগে। আর তার উপরেই বাল 1.5 কেজির হেলমেট। তো যাই হোক, এখন যাচ্ছি বাড়ির দিকে। আর কত কি আর্নিং হলো আর কত কিলোমিটার গাড়ি চললো সেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি তোমাদেরকে আর্নিংটা দেখাই। আর্নিং ওই 560 টাকা কি 550 টাকা এরকমই কিছু হয়েছে সামথিংলি, আমার যা আন্দাজ। উবেরে হয়েছে 317 টাকা, র্যাপিডোতে হয়েছে 84 টাকা, আর যাত্রী সাথী আছে, যাত্রী সাথীতে 166 টাকা। ওই বললাম ওই 550 কি 570 এরকম কিছু কাজ হয়েছে। আর গাড়ি চলেছে কত কিলোমিটার একটু দেখিয়ে দিই, এটা একটু নামাতে হবে। গাড়ি চলেছে দেখে নাও ভাই 56 কিলোমিটার, 56.7। তো মোটামুটি 100 টাকা তেল গেছে, মানে 100 টাকা নয় 113 টাকা, 1 লিটার মতন তেল গেছে। 113 টাকা কি 14 টাকা মতন তেল গেছে। সব কেটে কুটে দেখতে গেলে ওই মোটামুটি 450 টাকা মতন লাভ আছে। আর কতক্ষণ কাজ করলাম সেটা আমি বলি। আমি কাজ শুরু করেছি 1টা থেকে, ঠিক আছে, দুপুর 1টা থেকে কাজ শুরু করেছি। আর এখন ঘড়ি কাটার সময় 4:55। তো ওই 5টাই ধরে নাও, তো 1টা থেকে 5টা 4 ঘন্টা মতন কাজ করেছি। তেল ফেল বাদ দিয়ে সবকিছু বাদ দিয়ে লাভ হচ্ছে 450 টাকা। তো ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই, ভালোই আর্নিং আছে। যদি মাথাটা যন্ত্রণা না করতো তাহলে আমি আরেকটু টেনে নিতে পারতাম। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। এখন হেলমেটটা খুলবো, আমার খুব মাথা যন্ত্রণা করছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা বেশি বড় হবে না, ছোট ভিডিওই হবে। ভালো লাগলে ভাই ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভাই সুস্থ থাকো, ভালো থাকো, চলো টাটা।